এরপরে বিপক্ষ দলীয় দ্বিতীয় প্রার্থী মার্জিয়া ইসলাম রাহা, তাকে আহ্বান করছি বক্তব্য উপস্থাপনের জন্য। মার্জিয়া ইসলাম রাহা। আজকের বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত সম্মানিত মডারেটর বৃন্দ, বিচারক মণ্ডলী, বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক বৃন্দ এবং পক্ষ দলের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় জীবনের লক্ষ্য নির্ধারণে ও লক্ষ্যে পৌঁছাতে পরিবারের ভূমিকায় প্রধান। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এর বিপক্ষে দ্বিতীয় পক্ষে এসে অবস্থান করছি। শব্দ যদি জাগে মনে, সাহস নিয়ে চলো, নিজের শ্রমের লক্ষ্যে পৌঁছে জীবনটাকে করো। মাননীয় মডারেটর, জীবনের লক্ষ্য ব্যক্তি তার নিজের। একজন মানুষের জীবনের লক্ষ্য শেষ পর্যন্ত তার নিজের জীবনকে কেন্দ্র করে নির্ধারিত হয়। একজন বাবা মা একজন সন্তানের জন্য স্বপ্ন দেখতে পারেন, একজন শিক্ষক পরামর্শ দিতে পারেন, একজন বন্ধু উৎসাহ দিতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত কোন কাজে সে করতে চায়, কোন বিষয় তার আগ্রহ, কোন ক্ষেত্রে সে নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে, সেটি তার একান্তই ব্যক্তিগত বিষয়। এর বাস্তব উদাহরণ হিসেবে বলা যায় ফ্রেডেরিক ডাগলাসের কথা। দাসত্বের মধ্যে জন্ম নেওয়া ডাগলাস শৈশবের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। স্বাভাবিক পারিবারিক পরিবেশ ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হন তিনি, কিন্তু নিজের অদম্য ইচ্ছা, আত্মশক্তি ও দাসপ্রথার বিরুদ্ধে লেখা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। তাই প্রতিপক্ষের কাছে আমার প্রশ্ন হলো, পরিবারে যদি সাফল্যের প্রধান চাবিকাঠি হয়, তাহলে ডাগলাস কিভাবে নিজের সাফল্যের চাবিকাঠি ছাড়া ইতিহাসে নিজের নাম জয় করেছিলেন? মাননীয় মডারেটর, একটি পরিবারের সবাই যদি ডাক্তার হয়, কিন্তু তাদের সন্তান যদি প্রকৌশলী হতে চায়, প্রকৌশল বিষয়ে তার জ্ঞান যদি বেশি থাকে, তাহলে সেই শিক্ষার্থীকে শুধু পারিবারিক পেশা অনুসরণ করে বাধ্য করা কি সঠিক হবে? মাননীয় মডারেটর, আমরা এখানে নিজেদের ইচ্ছা ও আত্মশক্তিকে প্রধান মনে করি। মাননীয় মডারেটর, সুনির্মল বসুর সবার আগে ছাত্র কবিতায় কবি বলেছেন, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি পায়ের কাছে পাইরে। মাননীয় মডারেটর, আমি শুধু পরিবারের ছাত্র নই, আমি সবার ছাত্র। তাহলে প্রতিপক্ষের কাছে আমার প্রশ্ন হলো, তারা কি শুধু পরিবারের শিক্ষা থেকে ইতিহাসে নিজের নাম জয় করতে চায়? প্রশ্ন হলো প্রতিপক্ষ দলের কাছে। মাননীয় মডারেটর, শিক্ষক জ্ঞানের দিশা, গড়েন স্বপ্নের আশা। একজন শিক্ষক শিক্ষার্থীর লক্ষ্য নির্ধারণে ও লক্ষ্যে পৌঁছাতে অসামান্য ভূমিকা পালন করেন। অনেক শিক্ষার্থী নিজেদের যোগ্যতা সম্পর্কে প্রথম উপলব্ধি করে একজন শিক্ষকের উৎসাহ থেকেই। তাহলে প্রশ্ন হলো, যদি কোনো শিক্ষক শিক্ষার্থী লুকিয়ে থাকা প্রতিভা আবিষ্কার করে তাকে সঠিক পেশার দিকে এগিয়ে দেয়, তাহলে সেই শিক্ষকের ভূমিকাকে শুধু পরিবার নিচে বলে ধরে নেওয়া যাবে? প্রশ্ন হলো প্রতিপক্ষ দলের কাছে। মাননীয় মডারেটর, চীনের আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মায়ের কথা বলা যায়, যিনি কলেজে ভর্তি পরীক্ষা 3 বার ফেল করে 30টা চাকরি ইন্টারভিউতে সব থেকে টিকে চান এবং পরিবার থেকে ব্যবসার জন্য সাপোর্ট পাননি
ধন্যবাদ মার্জিয়া ইসলাম রাহাকে চমৎকার বক্তব্য উপস্থাপনের জন্য।